এখানে ঢাকা হাটে অনেক ব্যবসায়ীরা ভাইরা রয়েছেন, ক্ষুদ্র মাঝারি হকার্স বড় ব্যবসায়ী সবাই আছেন। আমরা ব্যবসায়ী ভাইদের নিরাপদে ব্যবসা করার জন্য আমরা দখলমুক্ত, চাঁদামুক্ত, সন্ত্রাসমুক্ত আমরা একটা ব্যবসায়ী নগরী করব, যেটা হলো ব্যবসায়ীদের নগরী হবে। আমরা একটা সমস্যার সমাধান করব। আমরা এখানে স্বাস্থ্য চিকিৎসা নিয়ে কি করব, এখানে যে সমস্যা সেটা হলো অসুস্থ হলে আপনাদের সবাই অনেক বেশি ব্যয় হয় এবং হসপিটালে যাওয়া নিয়ে অনেক বেশি দুর্ভোগ হয়। সেই জায়গা থেকে আমরা ওয়ার্ড ভিত্তিক 24 ঘন্টা সপ্তাহে 7 দিন কমিউনিটি হেলথ সেন্টার প্রতিষ্ঠা করব। প্রত্যেকটা ওয়ার্ডে আমরা মা এবং শিশুর ফ্রি চেক আপ ও প্রসূতি সেবা দিব, ন্যায্য মূল্যে ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা দিব। বয়স্ক ও প্রতিবন্ধী যারা রয়েছে তাদের জন্য বিশেষ স্বাস্থ্য ব্যবস্থা ব্যবহার সহায়তার জন্য আমরা অনলাইন চালু করব এবং তাদের সহায়তা দিব। আপনারা জানেন যে ঢাকা হাট কিন্তু একটা শিক্ষানগরী। এখানে অনেকগুলো সমস্যা রয়েছে। সেই ভর্তি মানেই দালাল, কোচিং বাণিজ্য, ডিগ্রি আছে চাকরি নাই, শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবহন ও আবাসিক ব্যবস্থা নাই। এগুলো আমাদের সমস্যা। আমরা যদি সমাধান করতে চাই তাহলে কি করব? স্কুল কলেজে ভর্তি বাণিজ্য ও দালালি আমরা বন্ধ করব। সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের মান উন্নয়ন করব। কোচিং নির্ভরতা কমাতে বিকল্প শিক্ষা সহায়তা নিয়ে আসবো আমরা। ছাত্রছাত্রীদের জন্য নিরাপদ পরিবহন, আবাসন ও ক্যাম্পাস সুবিধা দিব আমরা। যুবক যুবতীদের জন্য স্কিল ডেভেলপমেন্ট ও চাকরির প্রশিক্ষণ কেন্দ্র আমরা এখানে প্রতিষ্ঠা করব। খেলাধুলা, সংস্কৃতি ও পাঠাগার পুনর্জীবন করব। আমরা এখানে বড় একটি সমস্যা রয়েছে, মাদকের সমস্যা ঢাকা হাটে। আমরা মাদক বিরোধী সামাজিক আন্দোলন করব এবং মাদকের যেসব সিন্ডিকেট রয়েছে সেগুলো আমরা ভেঙে দেব। এখানে বড় একটা জায়গা রয়েছে, আপনারা রাস্তার পাশে দেখবেন এবং বিভিন্ন প্লেস দেখবেন, অনেক শ্রমিক, খেটে খাওয়া মানুষ এবং হকার রয়েছে। এখন আমরা কি হকারদেরকে উচ্ছেদ করে দিব? না, আমরা তাদের সমাধানে ন্যায্য মজুরি ও নিরাপদ কর্ম পরিবেশ দিব, যাতে তাদের উপরে কেউ অ্যাটাক না করে। আমরা হকারদেরকে একটা সরকারি লাইসেন্স দিব, যে লাইসেন্সের মধ্যে সকল হকারকে আমরা লিস্টিংয়ের আওতায় নিয়ে আসবো। সরকারিভাবে তারা নিরাপত্তা পাবে। তারা যদি কোনো টাকা দিতে হয় এটা সরকারকে দিবে। মাঝখানে কোনো দালালদের, কোনো দলীয় দাস যারা রয়েছে তাদেরকে আমরা ঢুকতে দিব না। আমরা এবং তাদের একটা পুনর্বাসন সহায়তা করব। যেই জায়গাগুলো দখল হয়েছে সেই জায়গাগুলো আমরা উদ্ধার করব, হকারদেরকে ওইখানে আমরা পুনর্বাসন করব। এবং শ্রমিকদেরকে অনেকে হয়রানি করা বিভিন্ন জায়গায় আমরা শ্রমিকদের হয়রানির দ্রুত অভিযোগ ব্যবস্থা করব এবং তাদের হয়রানি বন্ধ করব। এবং অনেক শ্রমিকের কর্মক্ষেত্রে দুর্ঘটনা হয়ে থাকে, আমরা সেখানে ক্ষতিপূরণ দেব। এখানে অনেক নারী, শিশু এবং পারিবারিক নিরাপত্তা নিয়ে অভাববোধ রয়েছে। রাস্তা, বাসে, কর্মস্থলে সবার মধ্যে একটা ভয় রয়েছে। আমরা নারী ও শিশু নির্যাতনের দ্রুত বিচার করব। এখানে ওয়ার্ড ভিত্তিক আমরা কমিউনিটি হেলথ সার্ভিস চালু করব নারী শিশুদের জন্য। কর্মজীবী নারী যারা রয়েছেন তাদের জন্য আমরা নিরাপদ যাতায়াত ব্যবস্থা করব। শিশুদের জন্য খেলার মাঠ ও পার্কের ব্যবস্থা করব আমরা। আপনারা জানেন যে এখানে অনেক ভাড়াটিয়া রয়েছে এবং ফ্ল্যাট ওনার্স রয়েছে, যারা হলো ফ্ল্যাটের মালিক। আমরা তাদের জন্য কি করব? তারা যে সমস্যাগুলোতে রয়েছে, জলাবদ্ধতা, ধুলাবালি, ময়লা, ভাঙা রাস্তা, এটা নিত্যদিনের দুর্ভোগ। আমরা স্থানীয় ড্রেনেজগুলো সংস্কার করব। নিরাপদ পানি, গ্যাস ও বিদ্যুতের ব্যবস্থা করব। আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা আমরা ব্যবস্থা করব। সবুজ ও খোলা জায়গা সংরক্ষণের ব্যবস্থা করব। পার্ক ও খেলাধুলার মাঠ ধুলাবালি মুক্ত ও নিরাপদ করব। এবং এখানে যারা আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে আমরা তাদের জন্য ব্যাচেলর হাউস বানানোর চেষ্টা করব, যাতে, কারণ তারা যখন বাসা খুঁজতে যায় কেউ তাদেরকে বাসা দেয় না। আমরা সরকারিভাবে স্টুডেন্টদের জন্য ব্যাচেলর হাউস নির্মাণ করব। সেখানে তাদের আবাসন ব্যবস্থা, যাতায়াত ব্যবস্থা সব নির্মাণ করব, যাতে সহজে তারা লেখাপড়ার পরিবেশের মধ্যে থেকে লেখাপড়া চালিয়ে যেতে পারে। ভাড়াটিয়া সহজে উচ্ছেদ করতে পারবে না। যে ডকুমেন্ট হবে 1 বছরের আগে কেউ ভাড়াটিয়াদের উচ্ছেদ করতে পারবে না। এবং ভাড়াটিয়াদের যে মৌলিক অধিকারগুলো সেগুলো আমরা নিশ্চিত করব। এবং রাত এবং দিনে 24 ঘন্টা যাতায়াতের আমরা ব্যবস্থা করব। বাসার মালিক বলতে পারবে না তুমি রাত 12টার পরে প্রবেশ করতে পারবে না, ইনশাল্লাহ, যাতে সাংবাদিক ভাইরা রাতে ডিউটি করে আপনারা যে কোনো সময় বাসায় প্রবেশ করতে পারেন।
এখানে ইসলামিক ফাউন্ডেশন রয়েছে এবং পল্টনে অনেক ইসলামিক পরিবেশ রয়েছে, সেখানে আমরা কি করব? আপনারা জানেন যে এখানে দ্বীনি শিক্ষার অবহেলা মাদ্রাসা শিক্ষার্থীদের যে ভবিষ্যৎ এটা অনিশ্চিত রয়েছে। আমরা আলেম ওলামা ও মাদ্রাসা শিক্ষকদের মর্যাদা নিশ্চিত করব, কওমি ও আলিয়া মাদ্রাসা শিক্ষার মান উন্নয়ন ও স্বীকৃতি দিব, মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য কারিগরি ও কর্ম প্রশিক্ষণ চালু করব, দ্বীনি ও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আমরা সেতুবন্ধন চালু করব। আপনারা জানেন যে ঢাকা 8-এ বাংলাদেশের সবচেয়ে সরকারি চাকরিজীবী বেশি রয়েছে, এটা আপনারা জানেন। তো ওনাদের যে সমস্যাগুলো রয়েছে সেটা হলো মার্কেট, অফিস বা সরকারি ভবনে তাদের নামাজের জায়গা নাই, তাদের যাতায়াতের সমস্যা, যানজটে এবং তাদের পে স্কেলজনিত সমস্যা রয়েছে। সেখানে আমরা বড় মার্কেট ও বাণিজ্যিক এলাকার পুরুষ মহিলাদের জন্য আলাদা নামাজের জায়গা করব। সরকারি ও বেসরকারি অফিসে নিরাপদ ও পর্দাসম্মত নামাজের ব্যবস্থা করব। সরকারি ভবন ও টার্মিনালে নামাজের জায়গা নিশ্চিত করব। যারা সরকারি কর্মকর্তা রয়েছেন তারা যাতে অফিসে দ্রুত পৌঁছতে পারে, টাইম মেনটেন করে আমরা যাতায়াত ব্যবস্থা করব এবং ট্রাফিক জ্যামটা নিয়ে আসব। যদি সকালবেলায় 10টায় অফিস করতে হয়, ওই সময় আমরা রুটিন করে ট্রাফিক ব্যবস্থা বেশি কন্ট্রোল করার চেষ্টা করব যাতে দ্রুত তারা পৌঁছতে পারে। আপনারা জানেন এখানে ইন্টারনেট জনিত সমস্যা রয়েছে এবং দালালদের মাধ্যমে অনেকে হয়রানির শিকার হতে হয়। আমরা উচ্চগতির ও সাশ্রয়ী ইন্টারনেট সেবার ব্যবস্থা করব। সরকারি ডিজিটাল সেবায় দালাল মুক্ত ব্যবস্থা, তরুণদের জন্য ফ্রিল্যান্সিং ও আইটি প্রশিক্ষণ করব। স্মার্ট সিটি যেটা রয়েছে সেটার সেবা সম্প্রসারণ করব। যানজট পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য আমাদের সুবিধা, যানজট সময় নষ্ট করে এবং মানসিক অশান্তি সৃষ্টি করে। ক্ষুদ্র ব্যবসায়ী ও উদ্যোক্তা কর, চাঁদা, হয়রানিতে ব্যবসা টিকে থাকে, সেজন্য আমরা সহজ ও স্বচ্ছ লাইসেন্সের ব্যবস্থা করব। নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা করব। স্থানীয় উদ্যোক্তাদের জন্য প্রশিক্ষণ ও নেটওয়ার্কের ব্যবস্থা করব। সর্বোপরি আমরা একটা নিয়মিত গণশুনানি ও প্রকাশ্য হিসাব নিকাশের জন্য একটি 24 ঘন্টা আমাদের অফিস থাকবে, কল সেন্টার থাকবে, যেখানে ফোন করে তারা এমপিকে পাবে এবং যে কোনো সময় যে কোনো বিষয়ে তারা অভিযোগ দাখিল করতে পারবে এবং তাদের জবাবদিহিতার জায়গাটা এখন যেভাবে তারা করতে পারে ওই সময় তারা করতে পারবে। এমপি অফিস এটা জনবান্ধব অফিস হবে এবং এটা খোলা থাকবে সবসময়, নাগরিক বান্ধব অফিস হবে। সিদ্ধান্ত যে আমরা গ্রহণ করব এটা এমপি যিনি আছেন উনি একা একা করবে না, সকল জনগণের অংশগ্রহণে আমরা সিদ্ধান্ত করব। ইনশাল্লাহ আমরা ঢাকা 8কে একটি নিরাপদ নগরী গড়ে তুলব। আমরা ইশতেহারগুলো প্রতিনিয়ত যেই জায়গায় সমস্যা রয়েছে সেখানে গিয়ে গিয়ে আপনাদের সামনে আগামী 10 দিন মানুষের সমস্যার সমাধানের চেষ্টা করব। আপনারা সাথে থাকবেন। অনেকে বলতেছে যে আমরা বিষদগারের রাজনীতি করি, আমরা বিষদগারের রাজনীতি করি না। আমরা দেশের যে মৌলিক সমস্যাগুলো রয়েছে সেগুলো নিয়ে কথা বলি। কথা বলেতে যারা এই এস্টাবলিশমেন্টের অংশ হয়েছে তারা আমাদের বিরুদ্ধে লাগার পরে বলে ছেলেগুলা বিয়াদব, অর্বাচীন, অনেক আমাদেরকে দিয়ে থাকে তারা। শেখ হাসিনা যেভাবে আমাদেরকে অনেক কথা বলেছিল, আমরা যখন বলেছিলাম আপনি বাংলাদেশে ফেসিলিটি ব্যবস্থা রাখতে পারবেন না, সেই অবস্থা এখনও চলছে। তো আমরা ধৈর্য ধারণ করব। আমরা সমাজে যে অন্যায়, অনিয়ম, দুর্নীতি এটার বিরুদ্ধে বলে যাব। আমি শুধু এমপি হলেও হবে না, সামাজিক পরিবর্তন